শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, পুজো বাড়িতে যার জন্য সমস্ত পাতাগুলো একদম বের করে বাইরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই দৃশ্যটা এত সুন্দর হয়েছে প্রকৃতির মাঝে, মানে মনে হচ্ছে যেন মেঘ উড়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে সকাল সকাল আজকে আমি স্নান সেরে নিয়েছি। আর আমাদের ক্ষেতে ব্রোকলিগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম জমিতে। এর আগের দিনও এসে দেখেছি এই যে ব্রোকলিগুলো মোটামুটি কিন্তু ভালো একটা সাইজ হয়েছে। তো এটাকে তুলে নিব, তুলে নিয়ে মাকে দেবো, মা সবজি বানাবে আর কি। এটা অনেক কটা হয়েছে, এখানে একটা হয়েছে, দুইটা কাটি। তো দেখো কেটে নিচ্ছি। কাটো, ভাবেই কাটো। তাহলে বাইরের থেকে কাটো না, ওই পাশ থেকে কাটো। আর এখানে রাখতে থাকবে। এই দেখো, তো দেখো এখানে আরো একটা হয়েছে, এটাও কেটে নেব। খুব সুন্দর, মানে এতটা আনন্দ লাগছে যে আমরা কখনো ব্রোকলি লাগাইনি, এইবার প্রথম লাগিয়েছি ব্রোকলি। এমনি বাঁধাকপি, ফুলকপি, বেগুন সবই লাগিয়েছি, কিন্তু ব্রোকলিটা লাগাইনি। তো হয়তো বা রাসায়নিক সার প্রয়োগ করলে আরো ভালো হতো। তো আমরা জৈব সার, শুধুমাত্র গোবর সার দিয়েই করেছি। তো তাতেই যতটা হয়েছে যথেষ্ট আর কি। ভালো লাগলো যে নেক্সট টাইম থেকে সাহস পাবো যে ব্রোকলিটাও বেশি করে চাষ করার। তো দেখো দারুণ। মুগরি কেটে নিয়ে এসে এই যে ঘরের মধ্যে লেগে পড়লাম। টাইসের সমস্ত কাজ কমপ্লিট, তোমাদেরকে শেয়ার করেছি। আর এদিকে ধুলোগুলো দেখো কাঠের ভিতর দিয়ে ঢুকেছিল। তো এই যে কাচের গ্লাসটা যে আছে সেটাও কিন্তু কেমন যেন একটা আস্তরণ পড়ে গেছে। তো আজ হচ্ছে এগুলো সমস্ত কিছু একদম ঝেড়ে সার্ফ এবং কেরোসিন তেল মিক্সড করে আগে সার্ফ দিয়ে একটু ধুয়ে নেবো, তারপরে কেরোসিন তেল দিয়ে মুছে নেবো ঘরটা, তাহলে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর কি বলতো, আমার মেঝেটা অনেক দিন আগে করা, যার জন্য এই যে দেখো মাঝে মাঝে একটু করে জায়গা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আর এটাকে মানে ইসে করা যাবে না। আমি ভাবছি যে কতগুলো ওয়ালপেপার যেরকম হয় ওরকম নাকি মেঝেতে পাতারও কতগুলো পেপার থাকে, ওগুলো এনে লাগিয়ে দেবো। তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই ঘরে চলে আসলাম। আর তোমরা জানো, কয়েকদিন থেকে আমার শরীরের পরিস্থিতি বিশেষ একটা ভালো না। অনেকটা ওষুধ খাওয়ার পর এখন মানে একটুখানি সুস্থ। তারপরেও যেহেতু বাড়িতে সামনে একটা অনুষ্ঠান, তো যার জন্য আমাকে এই কাজগুলো কিন্তু সেরে নিতেই হবে। মানে যতটুকু না করলেই নয়, ততটুকু করতেই হবে। এদিকে ছেলের জন্য যে সুকেসটা নিয়ে এসেছি, সেই সুকেসটাও এখনও আমি ঠিকঠাকভাবে বসাইনি, আবার পেপার লাগাইনি, এখনও জিনিসপত্র সেভাবে এখানে ঢুকাইনি। তো ভাবছি অনুষ্ঠানটা বেরিয়ে যাক, তারপরে এটা করে নেব। তো যাই হোক, এই ঘরটাও একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। রোজ দিনই ঝাড় দিচ্ছি, মুছছি, কিন্তু তারপরেও কিন্তু এই যে টাইসের ধুলো কাঠের ফাঁক দিয়ে এসে এসে ঘরের মধ্যে জমা হয়ে যায়। না হাঁটলে বোঝা যায় না, কিন্তু এই যে গ্লাসের টেবিলে বা খাটের ডাসায় এগুলো কিন্তু বোঝা যায় একটু। তো এগুলো আজকে সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নেব। তো দেখো এই যে কতটা নোংরা বেরিয়ে পড়লো, এগুলো সব বের করে নিলাম এবং এখন ঘর দুটোকেও মুছে পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম যে কাল হচ্ছে অনুষ্ঠান, তো থালা বাসন নিরামিষ সব এগুলো ট্রাঙে ভরিয়ে রাখা হয়। আর এদিকে মায়ের ঘরে, ঠাকুর ঘরে যে আলমারিটা রাখা আছে, ওইখানেও কিন্তু অনেক নিরামিষ বাসন আছে। আমাদের আমিষ অনুষ্ঠান করলে, আমিষ বলতে এই যে যেমন ছেলের বার্থডে করি, তখন কিন্তু আমার বাসনের অভাব হয়, কিন্তু নিরামিষ বাসনের আমার কোনো অভাব হয় না। প্রত্যেক বৎসর আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হয়, যার জন্য মা টুকি টাকি করে কিনতেই থাকে, আর প্রচুর আমাদের এই মানে নিরামিষ বাসন। তো যাই হোক, বাসনপত্রগুলো বের করে নিলাম। এদিকে আমার ঠান্ডা কমছে না, এদিকে সোয়েটারটাকে খুলে আমি নীলাদ্রির বাবার গেঞ্জিটা পরে নিলাম। আর নীলাদ্রির বাবা বলছে যে প্লাস্টিকটা আজকেই টাঙিয়ে রাখি, যাতে কালকে সকালে আর এটাতে ধরতে হয় না আর কি। এদিকে আজকে আমি কিন্তু সকালে শুধুমাত্র সিদ্ধ ভাত করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে আলু সিদ্ধ ভাত আর বাঁধাকপি বেগুন দিয়ে একটা ঘন্ট করে নিয়েছি। তো মার বয়স হয়ে গেছে, মার পক্ষে এতটা
সম্পূর্ণ বাড়িটা মোছা বা এই বারান্দাগুলো ধোয়া চাপ হয়ে যাবে। মা বলছিল তোমার শরীর ভালো না, তুমি এত জল হাতাবে না, তারপরেও কিন্তু আমি মেনে নিতে পারছি না। যার জন্য মাকেই বললাম আজকে দুপুরের রান্নাটা তুমি সেরে নাও, আর আমি এদিকে আস্তে আস্তে এই কাজগুলো সেরে নেই। মায়ের কোমরের ব্যথা, মার হচ্ছে কোমরের যে আমাদের যে মেরুদণ্ডের যে হাড়টা আছে সেটা একটুখানি ব্যান্ড আছে, যার জন্য কিন্তু মার এটা বেশি নিচু হয়ে কাজ করলে ব্যথা হয়। তো যার জন্যে শাশুড়ি মাই হোক বা আমার মাই হোক, মা তো মাই হয়। তো এখানে আমার মারও যেরকম কষ্ট হবে, শাশুড়ি মাকে আমি আমার নিজের মায়ের মতো করে দেখি, তোমরা জানো। কেননা নীলাদ্রি জন্মের পর থেকেই যে শাশুড়ি মা আমাকে যেভাবে নিজের মেয়ের মতো করে দেখেছে, তো আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, ওইদিকে প্লাস্টিকটা টাঙানো শেষ হয়ে গেল, এদিকে আমি চলে আসলাম ঘরের মধ্যে ঘরটা মুছে নিতে। প্রথমে কিন্তু আমি এটা সাব দিয়ে মুছে নিয়েছি, এখন কিন্তু এখানে একটুখানি কেরোসিন তেল মিশিয়ে মুছে নিচ্ছি। এটা দিয়ে মুছলে ঘরটাও একটু ভালো থাকবে, এই জন্য বিছানার নিচ টিচ যা আছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ভাবলাম যে এটাকে ভালো করে চিপে নিয়ে একটু গ্লাসের টেবিলটাও মুছে নিই। আর গ্লাসে না বেশি বোঝা যায় ধুলোর আস্তরণটা, তো এই জন্য মুছে নিচ্ছি এটা। তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। আর কাচের মধ্যে জল লাগলে সেরকম কোনো সমস্যা হয় না, যার জন্যে আমি কিন্তু এটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। কলিন দিয়েও পরিষ্কার করি, কিন্তু ভাবলাম যে আবার কলিন কখন লাগাবো, আজ প্রচুর চাপ আছে, আবার এগুলো করে ছেলেকে নাচের স্কুলে নিয়ে যেতে হবে, যার জন্য এটা দিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলা বাদবাকিগুলো পরিষ্কার করে নেব। কলিনটা আছে, তো ওই যে হাতের হ্যাঁসকারিতে এটা দিয়ে একটুখানি মুছে পরিষ্কার করে রাখছি, রাত্রেবেলা তখন আস্তে ধীরে কলিন লাগিয়ে এটাকে মুছে পরিষ্কার করে নেব। তো গ্লাসের মধ্যে মানে নোংরাগুলো আমি বেশি বুঝতে পারি, আর তাছাড়া কিন্তু অন্য কিছুতে এতটা বোঝা যায় না। তো ভাবছিলাম যখন কাজই করছি ঘরের মধ্যে একটুখানি হোম থিয়েটারটা চালিয়ে দেই, কারণ হোম থিয়েটারটা অনেক দিন থেকে চালানো হয় না। তো না চালালে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ইলেকট্রিক জিনিস। তো তাই একটুখানি গান ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে কিন্তু কাজ করছি। আর আমি বেশিরভাগটাই রবীন্দ্রসঙ্গীত আর আগের পুরনো গানগুলো শুনতে ভালোবাসি, তো যার জন্য গান দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি আর কি। তাহলে কি হয়, মনের মধ্যে কিন্তু একটা আনন্দ জাগে, গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে, যার জন্য হোম থিয়েটারটা চালিয়ে দিলাম। আর এদিকে ঘরটা একবার আগে মুছেছি, এখন আবার আরেকবার মুছে নিচ্ছি, তোমাদের সঙ্গে সেভাবে দুবার আর কি শেয়ার করে দিই। তো এইদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার করে মুছে নেব আজ আর কি। সমস্ত মোছামুছিটা কমপ্লিট করে রাখলে কালকে আর এগুলো ধরতে হবে না, শুধুমাত্র ঝাড় দিয়ে নেব। আর কালকে আমি ধরার সময়ও পাবো না, কেননা মোটামুটি অনেক লোকের আয়োজন করা হয়েছে। আর মানে যিনি এই ভোগটা লাগাবেন আর কি, যিনি রান্না করবেন, সাধ্য কিছুই হবে বৈষ্ণব মতে, তো উনি 8টার মধ্যেই চলে আসবেন। তো এই জন্য 8টার আগে এই এত কিছু করা সম্ভব নয়, যার জন্য আমি কিন্তু মানে প্রত্যেক বছর এই বৈষ্ণব সেবার আগেই এগুলো মানে মোছামুছি ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট করে নেই। এবার ভাবছি বারান্দাতে মুছবো না, বাইরের দিকটা এই জন্য অনেকটা নোংরা, তো ভাবলাম ওখানে একটুখানি সার্ফ ঢেলে দিয়ে ঝাড়ু দিয়ে আগে ঘষে নেব, তারপরে জল ঢেলে দেবো। আর এদিকে দেখো প্লাস্টিক টাঙানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জাম গাছের পাতা সারাদিনই টুকটুক করে পড়তেই থাকে, তো জল ঢেলে দিয়ে যখন পাইপ দিয়ে জল দেবো তখন এই পাতাগুলো আটকে যাবে, যার জন্য আগে কিন্তু আমি এটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকেই নীলাদ্রির বাবা কিন্তু টিনের যত পাতা ছিল সব পরিষ্কার করে নিয়েছে, ওগুলোকে ওই যে পিল দিয়ে রেখেছিল দেখালাম, সকাল সকাল পুড়িয়ে ফেললো, কারণ হাওয়া থাকলে পরে অসুবিধা হয়। এইদিকে দেখো কত নিরামিষ বাসন সমস্ত কিছু বের করে নেওয়া হয়েছে, সমস্ত নিরামিষ ঝুড়ি বাসন সমস্ত কিছু এই যে কলের পাড়ে নিয়ে এসে ভিজিয়ে রাখলাম। এবার আমি এখানে আগে এটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনপত্রগুলো ধুয়ে এই বারান্দায় মেলে দেব। তাহলে কি হবে, এগুলো তো মানে আলমারিতে উঠানো ছিল, ট্রাঙ্কে রাখা ছিল, এবার তাহলে কি হয়, এগুলো না মাজলে একটা কেমন গন্ধ হয়ে যায়। তো মাঝামাঝি করে পরিষ্কার করে মেলে দেব, পরে আবার এটা শুকিয়ে গেলে এগুলোকে একটা ধোয়া কাপড় দিয়ে ঢেকে রাখবো ঘরের মধ্যে, তাহলে কালকে শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর জানো তো এই অনুষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে রান্না হয় অনেক কয় পদের, যার জন্য ওরা
বৈষ্ণবরা তাড়াতাড়ি চলে আসে 8টার মধ্যে। তো 8টার মধ্যে সমস্ত কিছু রেডি করে দেওয়া একটা বিশাল কিন্তু হিমশিম হয়ে যায়, যার জন্য আগের দিনই আমি এগুলো মোছামুছি ধোয়াধুয়ি সমস্ত কিছু করে রাখি, যাতে পরের দিন আমার চাপ না হয় বা ওদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। আর এর আগেও আমরা প্রত্যেক বছর বৈষ্ণব সেবা লাগাই, তো আমাদের এটা করতে করতে কীভাবে করলে ভালো হবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। আর বৈষ্ণবরাও আমাদের বাড়িতে অনুষ্ঠান করতে খুব ভালোবাসে, কেননা মা সমস্ত নিয়ম একদম পরিপাটি করে করে। মাও এক দিক থেকে বৈষ্ণবের মতোই হয়ে গেছে, প্রত্যেকটা বৈষ্ণব অনুষ্ঠানে মাকে নিমন্ত্রণ করা হয়, গোপাল শুদ্ধ তো যায় ওখানে। তো এই জন্যেই মা কিন্তু একদম পরিপাটি নিয়ম করে রেখে দেয়। আর এই যে তুলসী মঞ্চের কাজটা হচ্ছিল, যার জন্য মার তুলসীর গাছগুলো টবগুলো এখানে রাখা হয়েছে, তো এগুলোকে আজকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও তুলসী মঞ্চের সাইডে হোক বা বাইরের দিকে কোথাও একটা রেখে দেবো। কেননা মার রোজ দিনই তুলসী পাতার প্রয়োজন হয়। তোমরা তো জানো গোপাল পুজোতে তুলসী পাতা লাগে, যে কোনো পুজোতেই তুলসী পাতার প্রয়োজন। তো আমরা যখন গোপালটা আমাদের ছিল না তখন এতটা প্রয়োজন হতো না, যেহেতু 2 টাইম গোপালকে সেবা দেওয়া হয়, যার জন্য প্রয়োজনটা বেশি। যার জন্য মা কিন্তু একবারে তুলসী পাতা তুলে রাখে আর তুলসীর গাছকে যত্ন করে এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছে। এদিকে নীলাদ্রির বাবা পাইপ সেট করে দিয়েছে, এই যে জল দিয়ে সমস্ত বারান্দাটা ধুয়ে দিলাম। উঠান কিন্তু একদম জলে জলময়, আর এবার মুছতে কিন্তু খুব অসুবিধা হবে উঠানটা, তাই ভাবলাম বারান্দাগুলো আগে ধুয়ে নেই, ধুয়ে নিয়ে জলটাকে ঝাড়ু দিয়ে বের করে দেব, না হলে কিন্তু মুছতে পারবো না। ঝাড়ু দিয়ে বের করে নিয়ে একটুখানি টাইম রাখবো, রাখার পরে এই ফাঁকে আমি বাসনপত্রগুলো মেজে নেব, তাতে কী হবে জলটাও একটু টান দিয়ে নেবে। আর এদিকে দেখো নিচটাও একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তুলসীর টবগুলোর নিচটাও, পরে এগুলোকে সরিয়ে দেবো এখান থেকে। তো এদিকে নীলাদ্রি বাবা একদম সমস্ত কিছু পাইপ সেট করে দিয়েছে, আর এগুলো ধোয়া মোছা করে নিয়ে তাহলে সুবিধা হয় আর কি। আর বালতি দিয়ে কতবার জল উবাবো বলো তো, যেহেতু পাইপটা আছে হাতের কাছে, তো পাইপটাই একবারে সেট করে দেওয়া হলো। এদিকে মা তাড়াহুড়ো করে রান্না করছে, যে নীলাদ্রি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে। আবার জানো তো একটা অনুষ্ঠান করলে কত ধরনের কাজ থেকে যায়, ঠাকুরের থালা বাসনগুলো যেগুলো ওগুলো পরিষ্কার করতে হবে, আবার সন্ধ্যার দিকে বাজার করতে যেতে হবে। প্রত্যেক বছর এই বৈষ্ণব সেবা অনুষ্ঠানে মা আর আমি দুইজনে কাঁচামাল বাজারগুলো করে নিই, আর নীলাদ্রির বাবা গালামাল বাজারটা করে নেয়। ও ফদ্দি দিয়ে ওখানে দোকানে হিসাব মিলিয়ে খরচগুলো নিয়ে আসে, না হলে একার পক্ষে চাপ হয়ে যায়। তো দেখো বারান্দা ধুয়ে উঠানের জলটাকে করে দিয়ে এদিকে আমি মাজতে চলে আসলাম। এবার মা বলছে পাখার মধ্যে রেখে এগুলো মাজলে মানে কেমন যেন একটা হয়ে যায় বলে, চ্যাপকা লেগে যায়, এই জন্য বস্তা পেতে নিলাম এখানে, তাহলে মাজতে সুবিধা হবে। একদম ঝুড়ি ঠুড়ি সমস্ত কিছু একবারে পরিষ্কার করে নেব। আর কি বলতো, এই যে মিস্ত্রিরা কাজ করেছে আমাদের এত সুন্দর মগটাতে, ওরা ঘোলাগুলি একদম মগটাকে একদম বাজে করে ফেলেছে। এটা বারবার ইউজ করতে করতে হয়তো বা ওই ঘোলার ইয়েটা উঠে আসবে আর কি, যেটা সিমেন্ট লেগে আছে। তো এগুলোকে মাজা কমপ্লিট করে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর কি বলতো, এখনও আমাদের অনেকটা বাকি, মানে এই যে মাজা ঘষা কমপ্লিট করে মাকে বললাম যে রান্নাবান্না হয়ে গেলে তুমি কাকে কাকে নিমন্ত্রণ করবে সেই লিস্টটা তৈরি করতে, আর ওই যে খরচের লিস্টটাও তৈরি করতে। তাহলে কেননা আমার বসে থেকে সেই মানে লিস্টটা করা সম্ভব হবে না, আর ওই জন্য মানে লিস্টটা সকাল সকাল করে ফেলতে আর কি, তাহলে বিকেলে কাউকে দিয়ে নিমন্ত্রণটা সেরে ফেলতে পারবে। আর আমাদের বাড়িতে এক দাদা আসে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দুধ দোয়াতে আসে যে দাদা, ওই দাদাই কিন্তু আমাদের এই বাড়ির মানে সমস্ত মানে যত লোক আছে আমরা 90 জন, সব বাড়ির অনুষ্ঠানে ওই দাদাই নিমন্ত্রণ করে। এই দাদা হচ্ছে আমাদের বাড়ির মানে সেই যুগ থেকেই এই দাদাই নিমন্ত্রণ করে, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, যে কোনো অনুষ্ঠান বলো। আর এই একদিক থেকে আমি অসুস্থ, আর একদিক থেকে এদিকে বাজার করা হয়নি এখনও, সব একদম হুটহাট ডিসিশন করে নেওয়া হলো। কেননা যিনি বৈষ্ণব ওনার একটা মানে কীর্তন ধরা আছে, যেটা অষ্টপ্রহর বলে, তো এখান থেকে উনি ওখানে চলে যাবে। মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা করেই সেই দিনই উনি মানে জলপাইগুড়িতে একটা অষ্টপ্রহরে যাবে আর কি, যার জন্যে হুট করে ডিসিশন করে কাজে
মানে এই অনুষ্ঠানটা নেওয়া আর কি, না হলে হবে না। আর বাবার যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটা, যার জন্য নিতেই হবে। তো এদিকে দেখো বাসনপত্র ধুয়ে আমি মেলে দিলাম, আর এদিকে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। যদিও বা এই রান্নাঘরে কিছু করা হবে না, ওই যে গোয়ালঘরের এক সাইডটা ওখানে নিরামিষ উনুন করা আছে, আর এদিকে মার ঘরে উনুন আছে, ওইখানেই সাধারণত রান্না হয় প্রত্যেক বছর অনুষ্ঠানে। তো তারপরেও যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, যার জন্য সমস্ত কিছু মুছে একদম মানে নিট অ্যান্ড ক্লিন না করলে কিন্তু মনের দিক থেকে আমি শান্তি পাই না। তো এবার যাই হোক, এদিকে মা লিস্ট করে আমাকে দেখালো, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কাকে কাকে নিমন্ত্রণ করা হচ্ছে, কত জন নিমন্ত্রণী আসবে কালকে। মোটামুটি আমাদের 300 লোকের বাজার, তার মধ্যে 90 জন হচ্ছে আমাদের বাড়ির ফ্যামিলি। যা কিছুই হোক না কেন, দিনের শেষে কিন্তু আমরা মানে একই বংশের। কেননা কেউ মারা গেলে যেমন আমাদের অসুস খাটতে হবে, সেরকম আমাদের কেউ মারা গেলে ওর আছে অসুস করতে হবে। যেটা হয়ে গেছে সেটাকে যত ধরে রাখবো তত বাড়বে। তো এইটাকে ধরে রাখাটা একদমই ঠিক নয়, যার জন্য মানে মার বক্তব্য হচ্ছে যাই হোক না কেন ওটা কথা কাটাকাটি, এটা তো অন্য কেউ নয়। তো আমরা সমস্ত বাড়িতেই নিমন্ত্রণ করব। সমস্ত বাড়ি বলতে একদম ওই মাথা থেকে দক্ষিণ বাড়ি থেকে একদম আমরা বাড়িতে যতজন আছি 90 জনের ফ্যামিলি সমস্তটাই বলা হবে। প্লাস আমার পিসি শাশুড়িদেরকে বলা হবে, আমার বাপের বাড়িতে বলা হবে, আমার 2 ননদ, তারপরে দিদিভাইয়ের যে ননদ আছে ওকেও বলা হবে। আর এক কাকু কিন্তু আমাদের জয়ন্তী মোড়ে বাড়ি করেছে, আর এক জ্যাঠামশাই আছে যেটা ঘোকসাডাঙ্গায় থাকে আর কি। সবাইকেই বলা হবে, লিস্টটা করিয়ে আমাকে মা দেখালো। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো বলেই দিচ্ছি লিস্ট করাটা আর কি দেখাবো তোমাদের সঙ্গে। তো বলেই দিলাম যে সম্পূর্ণ বাড়ি নিমন্ত্রণ হচ্ছে, আর বিকেলের দিকে সবাইকে নিমন্ত্রণ করবে দাদা। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বারান্দা রান্নাঘর কমপ্লিট হয়ে গেল মোছামুছি। আর এইদিকে দেখো আমি উঠোন লেপতে বসে পড়লাম। আর এই দেখো মাঝে মাঝে জল কিন্তু জমে আছে, মানে ঝাড়ু দিয়ে মারার পরেও এখনও না উঠোনটা মাঝে মাঝে জল জমে থাকে। তো এই জায়গাগুলো না চেঁচে 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 ঠিক করতে হবে। তো আজ যেহেতু সময় নেই, আস্তে আস্তে যখন মাটিটা বসে পড়বে, এটাতে নতুন মাটি কাটা উঠোন, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। যে জায়গাটায় ডাউন আছে ওই জায়গাটাতে মাটি হালকা হালকা মাটি দিয়ে মুছতে মুছতে ঠিক হয়ে যাবে। তো আজ আর সেরকম স্টাইল করে মোছার সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো এরকম করেই মুছে নিচ্ছি। আর গোবর দিলেই হচ্ছে হিন্দু ধর্মের উঠোন বাড়িতে পুজোর আগে একটু গোবর টবর দিয়ে মুছলে মানে শুদ্ধি হয় আর কি, যেটা হিন্দুদের নিয়ম রীতি অনুযায়ী। তো দেখো আমি সুন্দর করে উঠোনটা লেপে নেব এখন। যদিও বা আমি সোজা সোজা করে উঠোন মুছতে বেশি ভালোবাসি, কিন্তু আজ আর সেরকম করে সময় নেই মোছার। আর এই যে এই দিকটায় যেহেতু সেদিনকে ঢালাই করার পরে ওই যে মাটিটা খুঁড়েছিল, এই জায়গাটা একটু আগেই জল দিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে মানে ঠিক করে নিয়েছিলাম। ওই জায়গাটা একটুখানি নরম হয়ে আছে আর কি, ওখানে বেশি ঘষাঘষি করলে ওই মাটিটা উঠে আসছে। তো যাই হোক, ওইদিকে আবার সকাল সকাল মা যেখানে রান্না হবে ওই জায়গাটা মুছে উনুন টুনুন ঠিক করে রেখে দিয়েছে। আর এদিকে আমি উঠোনটা সম্পূর্ণটা মুছে এবার আমি স্নান সেরে নেব। এবার ভাবলাম স্নান সারার আগে যেহেতু সমস্ত কিছুই পরিষ্কার করা হলো, আজ তো নিরামিষ খাওয়া দাওয়া হবে ভোগের আগের দিন, তো ভাবলাম যে আমিষ কড়াইটা রয়ে গেছে ওটাও মেজে পরিষ্কার করে নেই। এদিকে কিন্তু সময় হাতে নেই বেশি একটা, বাজে হচ্ছে এখন মোটামুটি 2:30 মতো। নীলাদ্রিকে আনতে হবে, আবার ওকে খাওয়াতে হবে, খাওয়া দাওয়া করে ভয়েস দিতে হবে। ভিডিও কিন্তু সেরকম করে এডিট করা হয়নি। তো যখনই বাড়িতে একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু এই মানে ভিডিওর কাজটা অনেকটা পিছিয়ে যায়। আজও ভিডিওটা অনেকটা লেটে যাবে, হয়তো অনুষ্ঠানের দিন কি করে ভয়েস দিব, এত লোকজন আত্মীয় স্বজন। তো দেখো মোছা কমপ্লিট করে আমি চলে আসলাম এইদিকে কলেজ পাড়ে। এদিকে বালতিটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে লোহার কড়াইটা যেটাতে আমি মাছ মাংস রান্না করি, এই কড়াইটাও ভেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আর আমার কোনো রকম কালি জিনিস থাকলো না। আর সমস্ত কিছু মাজা ঘষা কমপ্লিট করে রাখলে মনের দিক থেকেও একটা তৃপ্তি লাগে। মা কিন্তু বলছিল এই কড়াইটা তো আর ইউজ হবে না, তো তুমি এক সাইডে তুলে রাখতেই পারতে। তো আমি ভাবলাম সমস্ত কিছু যখন পরিষ্কার করে পরিপূর্ণতা হয়েছে, একটা শুধু আমিষ কড়াই কেনই বা রাখবো, যার জন্য কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। যতই কাজ করছি
শরীর কিন্তু বেশি একটা ভালো না, তারপরেও কিন্তু জল হাতাচ্ছি। এদিকে কিন্তু মা সাবধান করছে বারবার যে এগুলো করছো, পরে কিন্তু কালকে অসুস্থ হয়ে যাবে। তো গোপালের যদি ইচ্ছা থাকে আমাকে সুস্থ রাখার, অবশ্যই সুস্থ রাখবে। গোপালের জন্য এত কিছু করা, আমি জানি কখনো ভগবান কাউকে ফিরিয়ে দেয় না। এদিকে মনের দিক থেকে একটা সংকোচ কাজ করছে যে প্রত্যেক বছর তো এই অনুষ্ঠানটাতে মানে সবাই আসে, জানি না কে আসবে কে আসবে না, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সবাইকে নিমন্ত্রণ করব আর সবাইকে জানাবো, ডাকবো। তো এবার আমরা যতই বড় হোক, মানে আমার শাশুড়ি কিন্তু সবথেকে বড়, পমির মা সবথেকে পমির ঠাকুরদাদা ঠাকুমা আর কি বড়, তারপরে আমার শাশুড়ি। তো মা যেহেতু বলেছে, আমি আশা রাখবো সবাই আসবে আমাদের বাড়িতে। তো দেখো এখানে অবশেষে এই যে গালামাল বস্তায় ব্যাগ করা নিয়ে আসা হলো, সব তুলসী মঞ্চের মধ্যেই ঢুকিয়ে রাখা হয়েছে। এখানে আলু, আদা, টমেটো, বেগুন, এখানে আলু, এই যে এক বস্তাতে করে নিয়ে আসা হয়েছে, এগুলো এখানেই রাখা হলো আপাতত, কালকে সব খুলে খুলে দেখা হবে। এদিকে আমরা মা আর আমি চলে গেছি বাজার করতে। এদিকে আমার বড় ননদ দিদি এসেছে, তো বাজার করে এসেই কিন্তু আমি সিদ্ধ ভাত করে নিয়েছি, যেহেতু নিরামিষ খাবো, সবজিগুলো রয়ে গেছে, সিদ্ধ ভাত করে নিয়েছি। এদিকে নীলাদ্রি বাবা খাচ্ছে আর দিদির খাওয়া দাওয়া শেষ। দিদির শরীরটা বিশেষ একটা ভালো নয়, তো ভোগের অনুষ্ঠান, তাই দিদি এসেছে, দিদিকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ওর টাইমলি খাওয়া দাওয়া করা দরকার, ও অসুস্থ তো, যার জন্য তোমাদের সঙ্গে আর দিদিকে সেভাবে শেয়ার করলাম না। এদিকে কিন্তু খেতে বসে পড়লাম, মানে দিদির একটু সংকোচ বোধ হয় ভিডিওতে আসতে, যার জন্য আমি দিদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মানে দিদি আগে যা ছিল তার থেকে অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা মানে অসুস্থ, তো ও বলছে যে আমাকে এখনই তুই ক্যামেরাতে তুলিস না, তো যার জন্য দিদিকে আর শেয়ার করলাম না। এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন বাজে রাত 10টা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আজকে শুয়ে পড়বো, কেননা কাল সকাল সকাল উঠতে হবে। কালকে কিন্তু এক মুহূর্ত সময় পাবো না অন্য কোনো কাজ করার জন্য। তো যাই হোক, অবশেষে এটাই বলবো যে তোমরা আশীর্বাদ করো আমাদের ভোগের অনুষ্ঠানটা যেন খুব ভালোভাবে কাটে। আর মোটামুটি 300 জনের মতো লোককে নিমন্ত্রণ করা হয়েছে, আমার পুরনো কতগুলো কলিগকেও নিমন্ত্রণ করা হয়েছে, ওদেরকেও বলা হয়েছে। আর এদিকে নীলাদ্রি বাবার কিছু বন্ধুবান্ধব আর মার সঙ্গের কতগুলো লোক আছে, সবাইকে বলা হয়েছে, আর সম্পূর্ণ বাড়িই নিমন্ত্রণ করা হয়েছে। তো যাই হোক, মানে কি বলবো, আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। কেননা আমিও খুব ক্লান্ত আজকে, মানে এই যে সমস্ত কাজ সেরে, মানে নীলাদ্রিকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি এত কিছু, মানে সবসময় শেয়ার করা হয়ে ওঠে না আর কি, মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছিলাম, আর এডিটও করিনি তখনও। নীলাদ্রির বাবাকে বলেছিলাম একটু এডিট করে সব কিছু রেডি করে রাখতে আর কি। তো এসেই আবার মায়ের সঙ্গে বাজারে গেলাম। তো যাই হোক, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।